বেতার রাজশাহী। এখন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। রাজশাহীতে সড়কে শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান। এবছর ট্রাফিক সপ্তাহের প্রতিপাদ্য সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন। ট্রাফিক সপ্তাহ চলাকালে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, পথচারীদের সচেতন করা, লিফলেট বিতরণ এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিআরটিএ, রাজশাহী সিটি কর্পোরেশন, আরডিএর প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, বিএনসিসি স্কাউট সদস্য, রেড ক্রিসেন্ট কর্মী, নিরাপদ সড়ক চাই সংগঠন সহ বিভিন্ন যানবাহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণী পেশার মানুষ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ৩৬ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, মাদক মামলার ২ জন ও অন্যান্য মামলার আসামি ২৯ জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নওগাঁর পোরশায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার সরাইগাছি মোড় কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড সালেক চৌধুরী। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি ও নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। এদিকে নওগাঁ জেলায় চলতি আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ৩৪ টাকা কেজি দরে ৯,৮৮,৪৪০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে। এছাড়া ৫০ টাকা কেজি দরে ২৪,৪৩৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলায় সিদ্ধ চাল সরবরাহের জন্য ৩৩৫টি হাস্কিন, ৭টি সেমি অটো, ৪২টি অটো রাইস মিল মিলিয়ে মোট ৩৮৪টি মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৫.৭% চাল সংগ্রহ হয়েছে। জেলার ১১টি উপজেলায় এ মৌসুমে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,৮৮,৪৪০ মেট্রিক টন। জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরাদ খন্দকার বলেন, চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই অভ্যন্তরীণ সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। নাটোরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন কৃষকরা। চলতি রবি মৌসুমে ৬,০০০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৩,৯১৮ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। আবাদকৃত সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, সিম, বরবটি, মূলা, লাউ, মটরশুঁটি অন্যতম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, ১৬ অক্টোবর থেকে ১৫ মার্চ পর্যন্ত রবি মৌসুমের ব্যাপ্তিকাল। বাজার মূল্য ভালো থাকায় কৃষকরা সবজি চাষে আগ্রহী হয়েছেন। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে সরিষা চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। গত বছর ভালো ফলন ও দামে লাভবান হওয়ায় এবার ফসলটি চাষাবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। শাহজাদপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৬,০০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা এখন ধান কর্তন শেষে নিচু এলাকায় বন্যার পানি নেমে যাওয়া জমিতে আধুনিক ট্রাক্টরের মাধ্যমে জমি প্রস্তুত ও সরিষা বীজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতেই বাড়ি সরিষা ৯, ১৪, ১৭, ১৮, বিনা ৯, ১০, টরি ৭, রাই ৫ জাতের সরিষা রোপণ করছেন। শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন বলেন, তৈলজাতীয় ফসল সরিষা আবাদ বৃদ্ধিতে কৃষকদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। ইতিমধ্যে ১১,০০০ সরিষা চাষিকে প্রতিজনকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:37। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।